খুব তাড়াহুড়োর মধ্যে ফটাফট একটা স্যান্ডউইচ বানিয়ে নেওয়ার রেসিপি আজ শেয়ার করছি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুক উইথ এ বং, আর আমি সৌরভ। তাহলে আজকে দেখে নিন একদম ইজি একটা চিজ কর্ন স্যান্ডউইচের রেসিপি। প্রথমেই স্যান্ডউইচের ফিলিংটা রেডি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি সুইট কর্ন হাফ কাপ, আর তারপর এক এক করে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম একদম কর্ন কার্নেলসগুলোর মতো ছোট ছোট করে কেটে নেওয়া 1/3 কাপ। প্রসেসড চিজ নিয়ে নিচ্ছি 50 গ্রাম, ফাইন করে কুচনো কাঁচা লঙ্কা 2টো, নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, নুন 1/2 টিস্পুন, আর রেড চিলি সস 1 টেবিল স্পুন। এবার এগুলো খুব ভালো করে মাখিয়ে আমাদের ফিলিংটা রেডি করে নিতে হবে। মাথায় রাখবেন আমি এখানে 2টো স্যান্ডউইচের মতো ফিলিংটা রেডি করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণগুলো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার একটা ব্রেডের স্লাইস নিয়ে তার উপর ভালো করে আমাদের ফিলিংটা স্প্রেড করে নিতে হবে। আর তারপর আমি উপরে দিয়ে দেবো একটা প্রসেসড চিজের স্লাইস। এবার আমি একটা তাওয়ায় মোটামুটি ব্রেডটার যে সাইজ আর শেপ সেই অনুযায়ী কিছুটা মাখন লাগিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন আমি কিভাবে করলাম। আর যদি গলানো মাখন হয় তাহলে একটু ব্রাশ করে নেবেন। এরপর ফিলিং সমেত ব্রেডটাকে আমি এটার উপর দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে একদম লোয়েস্টে করে দিচ্ছি। আর তারপর ওপর থেকে আমি আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। এবার একটা ফ্ল্যাট স্প্যাচুলা দিয়ে আমাদের হালকা হালকা উপরে প্রেসার অ্যাপ্লাই করে এটাকে সেঁকে নিতে হবে যতক্ষণ না নিচটা ঠিকঠাকভাবে সেঁকাটা হয়ে যাচ্ছে। এর মধ্যেই ওপরের সাইডটাও আমি মাখন লাগিয়ে নেব। আচ্ছা, এই সময় অবশ্যই মাঝে মধ্যে নিচের সাইডটা একবার দুবার একটু তুলে চেক করে নেবেন, আদারওয়াইজ বেশি সেঁকা হয়ে পুড়ে গেলে কিন্তু পুরো খাটনিটাই বেকার হয়ে যাবে। যাই হোক, এবার আমাদের উল্টো সাইডটাও ফ্লিপ করে নিতে হবে সাবধানে, আর এই সাইডটাও একইভাবে সমানভাবে সেঁকে নিতে হবে। মোটামুটি ছোট বার্নারের একদম লোয়েস্ট ফ্লেমে 4 থেকে 6 মিনিট লাগবে এক একটা সাইড। তাও এটা আপনারা নিজেরা একটু বুঝে নেবেন, কারণ বার্নারের সাইজ, ফ্লেম আর তাওয়ার থিকনেসের ওপর এটা অনেকটাই নির্ভর করবে। এবার নিজের পছন্দ মতো শেপে কেটে নিলেই কিন্তু স্যান্ডউইচ আমাদের একদম রেডি। বুঝতেই পারলেন তাহলে কত তাড়াতাড়ি আর কত সহজে এই স্যান্ডউইচটা রেডি হয়ে যায়। তাহলে সময় বুঝে নিজেদের সুবিধা মতো যে কোনো একটা দিনে এটা ট্রাই করে নিন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো। যারা নতুন এই চ্যানেলে তাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইবটা করে নেওয়ার জন্য, আর অবশ্যই নোটিফিকেশনের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, তাহলে ইমিডিয়েটলি আপনারা নতুন রেসিপির নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজ তাহলে এই অবধি, নেক্সট আবার আসছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে।